মহান আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের বিচারের দাবিতে আবারও উত্তাল সারা দেশ। এমন অবস্থায় কটূক্তি বন্ধে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। দাবি জানিয়েছেন সর্বোচ্চ শাস্তির। বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। ধর্মপ্রাণ মুসল্লিদের বিক্ষোভে আবার উত্তাল গোটা দেশ। দাবি, মহান আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের। এবার একই দাবিতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী। গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের বক্তব্যে আজহারী বলেন, ব্লাসফেমি আইনের মাধ্যমে কটূক্তিকারীদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে জনতা নিজেই বিচার করার ক্ষমতা হাতে তুলে নিবে। নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে। আরশের অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। ভিশন হট এন্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। এটা আমরা চাই না, এটা আমরা চাই না, আমরা চাই না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননাকর শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ব্লাসফেমি আইন করে চিল্লায় বলেন ঠিক কিনা? ব্লাসফেমি আইনটি মূলত ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে অবমাননার জন্য শাস্তির ব্যবস্থা করে। এটি বাংলাদেশে 1983 সালে দণ্ডবিধি আইন 1983 এর মাধ্যমে কার্যকর করা হয়, যার মাধ্যমে ধর্মীয় অবমাননার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। নবীকে ভালোবাসা ইমানের অংশ, শুধু এতটুকু নয়, আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি না নাই? রাজি আছো মুসলমান? বাংলাদেশের দণ্ডবিধির 295 ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি ধর্মীয় ভাবনা বা বিশ্বাসের প্রতি অবজ্ঞা করে কিংবা সেই ধর্মীয় বিশ্বাসের চিহ্ন বা প্রতীকসমূহকে অবমাননা করে তাকে শাস্তি দেওয়া হবে। এক্ষেত্রে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।